হ্যালো গাইস, নাতিরা ছেলেরা সবাইকে বলছি, এই যে সবাই যদি এখানে চাউমিন খাও তাহলে চলে আসো। আর সকালে গুড মর্নিং দিতে পারিনি, আজকে কদম গাছের ডালগুলো সব কাটতে গেলাম, তারপরে জামের গাছের ডাল কাটলাম, ফুল তুললাম, উঠোন বাড়ি ঝাড় দিলাম, কাজটা সেরে এখন আসলাম। তোমরা মনে করবে যে এতবেলা তোমার গুড মর্নিং, কিন্তু আমি আগে বাইরের কাজ করছিলাম, মোবাইলটা ধরিনি, সব কাজ করে চলে আসলাম। এখন আমার নাতির তো ছুটি আছে, এই না আজকে একটু চাউমিন বানাবো, তারপরে চা করব। আর তোমরা সবাই মিলে আসো, তোমাদেরকে এই যে বানানোটা পাঠিয়ে দিচ্ছি, বানিয়ে টানিয়ে তোমরা সবাই খাওয়া দাওয়া করো। সবাইকে বলছি, যারা সব বাইরে ডিউটি গেছো, আর্মি বাবুদেরও বলছি সবাইকে, খিচুড়ি খাওয়া তো মাঝে মাঝে এগুনিও খাবে, শরীরটা খুবই ভালো হালকা থাকবে। আর বেশি ভাত খেলে শরীর ভালোই হয়ে যায়, এই জন্য মাঝে মাঝে এগুনি খেতে লাগে। তা রাখলাম, গুড মর্নিং সবাইকে। যদি ভালো লাগে তো এই দিদার কাছে, ঠাকুমার কাছে, মাসি পিসি চলে এসো, নীলা ঠাকুমার কাছে, নীলা পিসি, নীলা কাকিমা, যে যা ডাকো চলে এসো। আমি একদম ভালো জায়গায় আছি, কিন্তু দার্জিলিং, দার্জিলিং একদম টয় ট্রেন চাপবে, দার্জিলিং যাবে, চলে আসো এখানে, ভালো জায়গাতে আছি আমি। কেউ আবার ভেবো না যে কাকিমা এসব কী তুমি পাগলের মতো বকবা, কী দেখো, কিন্তু আমি ঠিকই বলি জায়গাটা ভালো, কিন্তু আমি যাচ্ছি না, তাই আমি ঘরের মধ্যেই বসে থাকি। রাখলাম, সবাইকে ভালো থাকো, সবাই কাজকর্ম সব দেখে শুনে করো। রাস্তাঘাটে যা দেখি না, ভালো লাগে না, তোমরা দেখে শুনে কাজকর্ম করো। একজন কী যেন কালকে বেশ কী যেন বলছিল যে কত কষ্ট করে উপরে উঠছে, কষ্ট লাগে, কি করব বাবা তোমাদের জন্য বলো, তোমাদের জন্য কি করব? তোমাদের এখন তোমার লেখাপড়া শিখেছো, তোমরা এই চাকরিটা পেয়েছো, তোমাদের কাছ থেকেও করতে পারবে না, কষ্ট লাগছিল যখন হচ্ছে এত ওই যে কাঁথা কাপড় কী সব নিয়ে উঠছে, গাঁটটি বেঁধে উপরে উঠতে হচ্ছে। আমিও বৈষ্ণব দেবী গেছিলাম, অনেক কষ্ট ছিল, আমার নাতি খালি থামিয়ে থামিয়ে যাচ্ছে, থেমে থেমে যাচ্ছে, ও বলছে ঠাকুমাদার কষ্ট হচ্ছে খুবই, কিন্তু আমার এবার অনেকই কষ্ট ছিল, ঠিকই বলেছো। সকাল থেকে তো না খেয়ে দিয়ে উঠছি, চাপা খেয়ে উঠছি বৈষ্ণোদেবী, আমারও ওরকম কষ্ট ছিল। যা কী করবো বলো, কষ্ট করে এখন তোমাদের যে চাকরি কষ্ট তো করতে হবে, আমরা তো তোমাদের কষ্টটা নিতে পারবো না, তোমরা যা লেখাপড়া শিখেছো তাই কাজ করো, কী করব, ভালো থেকো, তবু একটু দেখে শুনে চলো। আর ওরা তো টাকা দেয়, কাজ করাবেই, যারা মানে কাজে রেখেছে তারা তো কাজ করাবে, কাজ ছাড়া কেউ ভালোবাসে? এই যে সকালে উঠে এতক্ষণই কাজ করলাম, তাহলে না শ্বশুরবাড়ির নাম, নাহলে শ্বশুরবাড়িতে লোকে কাজ না করতে পারলে সেই বউয়ের কি আদর হবে? আদর হবে না। যদি বাপের বাড়ি নিয়ে পড়ে থাকে যাদের, তাদের কোনো শ্বশুরবাড়ির বউদের আদর হয় না। এই জন্যই মা ছোটোবেলা থেকে বলতো যে শ্বশুরবাড়ি আগে, এইটাই আমি জানি। তো আগে সংসারে কাজ, কাজে হচ্ছে লক্ষ্মী। আজও পর্যন্ত দাদু বকে না, কেন বকে না? জামাই ছুতোই পায় না, আমাকে না গেট খোলায় রাস্তায় না দেখে, নাকি যে বাজারে, না দোকানে, না সিনেমায়, না পার্কে, না মেলায়, দাদু যেখানে যায় সেখানে যাই, দাদু বলো, পিসা বলো, কাকু বলো, সঙ্গে নিয়ে যাই, আমি নাতি, আর তোমাদের কাকু বলো কি দাদু বলো কি পিসা বলো, মামা বলো, যাই বলো, সঙ্গে আমরা তিনজনেই থাকি। আমার ছেলেরা যেতে চায় না, বউরাও যায় না, ওরা ওরা এই বেনারস ঘুরতে টুরতে যাই, ওরা যেতে চায় না, ওরা গাড়ি চাপতে ভালো লাগে না এতক্ষণ বলে। তা রাখলাম বাবু, অনেক কথা বলে নিলাম, আবার বেশি কথা বললে নাকি ভিডিও ওই ওরা নাকি করে না, ওরা নিতে পারে না এখনই বলে, বেশি বড় বড় ভিডিও করবে না। কিন্তু কথা যখন বলি, দুঃখের কথাটা তোমাদের কাছে বলি, তোমরা গান দিয়ে দেখাও, গান দিয়ে বোঝাও, ভালো লাগে। কষ্ট দেখছিলাম যখন ওই যুদ্ধ যুদ্ধ দেখছিলাম, তখন কষ্ট হচ্ছিলো খুবই, যখন সবাই যে কুত্তা ওরা একটা মানুষের মতন করে, ওদেরকে আমি কমেন্ট করি, কেন করি? কুত্তা দেখো একটা মানুষের মতন আত্মা, কীভাবে কী কাজ করে, আমার ভালো লাগে, তাই জন্য করি, কিন্তু অনেক বড় হয়ে যাবে। রাখলাম আজকে, শুভ সকাল, গুড মর্নিং সবাইকে।